লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম জাভা বেসিক্স, রাইট? লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম জাভা বেসিক্স, যে হাউ টু রাইট জাভা। সো জাভা বেসিক্সের পরে আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, আজকে বেসিক্যালি আমরা শুরু করব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে। জাভা বেসিক্স আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তো ওইটার কোডটা আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে, ইফ আই এম নট রং। ঠিক আছে, সবাই একটু ক্লাসরুম চেক করেন, লাস্ট ক্লাসের কোডটা গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে। এবং ওই কোডটা আসলে যেভাবে চালাবেন সেটা হচ্ছে আপনারা, আচ্ছা বাই দ্য ওয়ে, সবাই হচ্ছে নেটবিনসটা ওপেন করেন। সো আপনাদের এই যে সার্চে গিয়ে নেটবিনস টাইপ করলেই হবে, নেটবিনস টাইপ করলেই হবে। নেটবিনস টাইপ করে যেটা আসে ওইটা ওপেন করেন সবাই। অলরাইট, সো যেটা আমাদের মেইন কাজ সেটা হচ্ছে, মানে আমি লাস্ট ক্লাসের যে প্রজেক্টটা দিয়েছিলাম সেই প্রজেক্টটা হচ্ছে জিপ আকারে দেওয়া আছে। ঠিক আছে, একটা জিপ ফাইল আকারে দেওয়া আছে। জিপ ফাইল বুঝেন? কম্প্রেস করা আছে। সো যখন কোনো ফাইল কম্প্রেস করা থাকে বা কোনো প্রজেক্ট, সেইটা আমরা কিভাবে ওপেন করব সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা কোশ্চেন, যে হাউ ক্যান উই ওপেন দ্যাট। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে ফাইলে যাব। ফাইলে গিয়ে আপনি হচ্ছে ইম্পোর্ট প্রজেক্ট, ঠিক আছে, ফাইলে গিয়ে আপনি ইম্পোর্ট প্রজেক্ট লেখা আছে, ইম্পোর্ট প্রজেক্ট থেকে ফ্রম জিপ একটা অপশান আছে। ইম্পোর্ট প্রজেক্ট থেকে ফ্রম জিপ যে অপশানটা আছে, এইখান থেকে অ্যাকচুয়ালি আপনি আপনার প্রজেক্টটা ব্রাউজ করে ওপেন করতে পারেন। অ্যাজ আই ডোন্ট হ্যাভ এনি জিপ প্রজেক্টস রাইট নাও, সো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা, আমি গুগল ক্লাসরুমে যে কোডগুলো দিব সেগুলো আপনারা ওপেন করতে পারবেন। তাহলে আমরা কি করব, ওপেন করার জন্য ফাইলে যাব, ইম্পোর্ট প্রজেক্ট দিব ফ্রম জিপ, দেন জিপে ক্লিক করে আপনি হচ্ছে আপনার প্রজেক্টটা এখান থেকে ব্রাউজ করে নেবেন, প্রজেক্টটা কোথায় আছে সেটা ব্রাউজ করে নেবেন। সো that's how I will check the projects that I have provided. তো এইটা হলো গিয়ে আমাদের জাস্ট আজকে আপনারা যেন ক্লাসরুমের প্রজেক্টগুলো ভালোভাবে করতে পারেন সেই জন্য আমরা হচ্ছে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে আসলে আমরা যাব। এতদিন আমরা জাভা বেসিক্স দেখে আসছি, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আজকে থেকে আমরা শুরু করব। তো কিভাবে প্রজেক্ট খুলতে হবে মনে আছে? নতুন প্রজেক্ট করার জন্য নেটবিনসে একটা অপশান আছে, সেটার নাম হচ্ছে যে এইখানে একটা ফোল্ডারের সাথে প্লাস অপশান একটা আছে, আপনারা বাম পাশের কর্নারে দেখতে পাবেন। ঠিক আছে, ইউ ক্যান ইউজ দিস টু ওপেন আ প্রজেক্ট, or you can go to file and open new project. So I mostly use this icon, এই যে এইখানে যে আইকনটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেন এই যে এইখানে আসবে হচ্ছে একটা আপনার স্ক্রিনে একটা অপশান আসবে যে চুজ প্রজেক্ট। ঠিক আছে, চুজ প্রজেক্টে গিয়ে আমরা কি করব, বাই দ্য ওয়ে ইন দ্য এক্সাম ইউ উইল হ্যাভ 5 marks টু ওপেন আ প্রজেক্ট কারেক্টলি। ফাইনাল এক্সামে আপনাদের যেহেতু মিড নাই, ফাইনাল এক্সামে যারা জাস্ট
প্রজেক্ট ওপেন করতে পারবেন, আই উইল গিভ 5 মার্কস, বিকজ 20% অফ দ্য স্টুডেন্টস ফাইনালে কীভাবে প্রজেক্ট ওপেন করতে পারে ওটা জানে না, দেখা যায়, ঠিক আছে, এরকম অবস্থা হয়। সো মেক শিওর ইউ নো হাউ টু ওপেন আ প্রজেক্ট। তো এইখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এইখানে যাব, ফাইল, ওপেন নিউ প্রজেক্ট, আমি আবার একটু দেখাই, এই যে এইখানে, হ্যাঁ শিওর, এইখানে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে তারপরে হচ্ছে জাভা উইথ এন্ড জাভা অ্যাপ্লিকেশন, এখানে দেখেন অনেকগুলো আছে, জাভা উইথ ম্যাভেন, জাভা উইথ গ্র্যাডেল, জাভা উইথ এন্ড। সো আমরা এখানে চুজ করব হচ্ছে জাভা উইথ এন্ড, এএনটি। দেন জাভা উইথ এন্ড চুজ করার পরে জাভা অ্যাপ্লিকেশন, নেক্সট, নেক্সট দিব, ঠিক আছে, জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পরে নেক্সট। এইখানে হচ্ছে আপনাদের প্রজেক্টের নামটা চাচ্ছে যে কি নামের প্রজেক্ট। সো প্রজেক্টের নাম দিব হচ্ছে ওওপি বেসিক, ওওপি বেসিক্স, প্রজেক্টের নাম দিলাম ওওপি বেসিক্স, ঠিক আছে, ওকে। দেন প্রেস ফিনিশ। ওওপি বেসিক্স দিলাম, দিয়ে দেন ফিনিশ করলাম, দেন আমাদের হয়ে গেছে বেসিক্স ওপি। যে এইখানেই দেখা যাচ্ছে যে ওপি বেসিক্স নামে আপনাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। প্রজেক্টের নাম দিব ওপি বেসিক্স, তারপরে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে আপনার স্ক্রিনে এরকম একটা জিনিস চলে আসবে। ভিএস কোডে আপনি রান করে দেখাবেন আর কি। আপনারা যে যে আইডি ইউজ করেন, ইউ মাস্ট নো হাউ টু ওপেন আ প্রজেক্ট ইন দ্যাট আইডি, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন টার্গেট। আচ্ছা, আপনাদের প্রজেক্ট ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে প্রজেক্ট ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন বাম পাশে প্রজেক্টস নামে একটা অপশন আছে আপনাদের, বাম পাশে, হাতের বাম পাশে। এইখানে আপনাদের ওপি বেসিক্স এই যে চলে আসছে একটা প্রজেক্ট, এবং আমাদের যে ফাইলটা এখন ওপেন আছে এই ফাইলটার নাম হচ্ছে ওপি বেসিক্স ডট জাভা। এটা দেখবেন সোর্স প্যাকেজের আন্ডারে আছে। তো চলেন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। হ্যালো ওয়ার্ল্ড মানে হচ্ছে আমাদের ওপি ফার্স্ট কোড, সো উই উইল রাইট হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলে আমরা হচ্ছে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, সি এর ইন্ট মেইনের মতো, সিতে আমরা যে ইন্টিজার মেইন লিখতাম তার ভেতরে আমরা যা প্রিন্ট করতাম তাই প্রিন্ট হইতো, তাই না? So similar to that object oriented programming এ যেটা আছে সেটার নাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে।
আচ্ছা, সো হ্যালো ওয়ার্ল্ড আমরা কিভাবে প্রিন্ট করব? আমরা এইখানে লিখব, এই যে এইটার ভেতরে এখানে লেখা আছে যে টু ডু কোড অ্যাপ্লিকেশন লজিক হেয়ার, ঠিক আছে? টু ডু কোড অ্যাপ্লিকেশন লজিক হেয়ার, এইখানে যেটা লেখা আছে আমরা হচ্ছে ওইখানে লিখব, ওইখান থেকে শুরু করব। টু ডু কোড অ্যাপ্লিকেশন লজিক হেয়ার, এইখানে আমরা অ্যাকচুয়ালি লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হ্যালো ওয়ার্ল্ড। লাস্টে একটা সেমিকলন হবে। জাভাতে এভরি লাইন শুড এন্ড উইথ আ সেমিকলন উইথ ইট। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা লিখছি, ঠিক আছে? এবার এটা রান করব কিভাবে? রান করার জন্য আমরা ক্লিক করব কিবোর্ডের F6, কিবোর্ডের F6, ওয়েট, কিবোর্ডে F6 প্রেস করলে আপনারা এই যে নিচে অথবা সাইডে যেখানে আপনি চান এখানে দেখতে পাবেন লেখা আসবে হ্যালো ওয়ার্ল্ড। সবার আসছে? ওকে, আপনারা F6 প্রেস না করে যদি রান করতে চান দেন আপনাদের উপরে হচ্ছে একটা প্লে বাটন আছে, এই যে এইখানে একটা প্লে বাটন আছে, এই যে এখানে একটা প্লে বাটন আছে, এইটাই ক্লিক করলেই হবে, রান করবে। আচ্ছা, সবাই এই পর্যন্ত করছেন? ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে এখন যেটা করব, আমাদের প্রথম ক্লাসটা তৈরি করব। আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম হবে হচ্ছে অ্যানিমেল নামে একটা ক্লাস তৈরি করব, যেই ক্লাসের ভেতরে আমাদের থাকবে হচ্ছে নেম, এজ, জেন্ডার
আর থাকবে হচ্ছে একটা কনস্ট্রাক্টর, আর থাকবে হচ্ছে দুইটা মেথড, একটা থাকবে ইট আর একটা থাকবে স্লিপ। সো আমরা এই কাজটা করব, আমরা হচ্ছে একটা আমরা হচ্ছে একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসে এই তিনটা জিনিস থাকবে। এগুলা হচ্ছে কি অ্যাট্রিবিউটস। এগুলো হচ্ছে মেথডস, দিস ইজ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর তো কনস্ট্রাক্টর। না সেম। Okay, now let's get into the code. So আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এই বাম সাইড থেকে যেটা হচ্ছে আমাদের এখন ওপেন করা ফাইল, সেই ফাইলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব। এই যে দেখেন আপনার বাম পাশে যে ওপেন করা ফাইল, আমাদের প্রজেক্টের নাম কি ছিল সেই নামেই ফাইল আছে। প্রজেক্টের নাম ছিল ওপি বেসিক্স, সো সেই নামেই ফাইল আছে। আপনি যে নামে খুলেছেন সেই নামে ফাইলটা আছে। ফাইলটাকে আমরা সিলেক্ট করব। মেক শিওর ইউ সিলেক্ট দ্য ডট জাভা ফাইল। সিলেক্ট করেছেন? করার পরে এরপর আমরা এই বাটনে ক্লিক করব। এই যে সাদা একটা ফাইল মার্কা বাটন আছে না একদম শুরুতে, এই বাটনে ক্লিক করব। এই যে সাদা বাটনটায় ক্লিক করব, রাইট? এই যে দেখেন এখানে লেখা আছে, লেখা কি? লেখা হচ্ছে নিউ ফাইল। সো আমরা এই যে নিউ ফাইলে ক্লিক করব। সবাই একটু আস্তে ধীরে দেখেন, ঠিক আছে? নিউ ফাইলে ক্লিক করব। আপনারা যারা পিছনে বসছেন, দেয়ার আর এনাফ সিটস হিয়ার, ইউ গাইস ক্যান কাম অ্যান্ড সিট হিয়ার, আদারওয়াইজ ইউ উইল নট সি হোয়াট আই এম রাইটিং। আচ্ছা, নিউ ফাইলে ক্লিক করার পরে এই যে এইখানে নিউ ফাইলে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এইখানে এমন একটা জিনিস আসবে। নিউ ফাইলে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে, নিউ ফাইলে ক্লিক করার পর একটা উইন্ডো আসছে। আচ্ছা, আসার পর এইখানে অনেক কিছু আছে। আমরা এইখান থেকে চুজ করব হচ্ছে জাভা। এখান থেকে চুজ করব হচ্ছে জাভা। জাভাটা সম্ভবত 3 নম্বরে আছে, দেখেন। তারপর চুজ করব জাভা ক্লাস, এইটা ফার্স্টে চুজ করব জাভা, তারপর চুজ করব জাভা ক্লাস।
চুজ করে আমরা লিখব হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে হচ্ছে লেখা আছে ক্লাসের নামটা কি হবে। সো আমি বলেই দিয়েছি ক্লাসের নাম হবে গিয়ে অ্যানিমেল। সো আপনারা এখানে নিউ ক্লাসের জায়গায় লিখবেন হচ্ছে অ্যানিমেল। দিয়ে আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব, ফিনিশ। ক্লাসের নাম অ্যানিমেল, দেন উইল ক্লিক ফিনিশ। সো এইটায় ক্লিক করলে দেখবেন যে আপনারা খেয়াল করলে দেখবেন যে ওপি বেসিক্সের সাথেই আর একটা ক্লাস তৈরি হয়ে গেছে যেটার নাম হচ্ছে অ্যানিমেল ক্লাস, animal.java। এরকম একটা ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে অলরেডি ক্লাসটা তৈরি করে ফেলছি। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে যেইটা খুলেছিলাম সেই ফাইলটা ক্লিক করব, করে নিউ ফাইল সিলেক্ট করব, করে জাভা ক্লাস, তারপর ওইখান থেকে আমি ক্লাসের নাম যেটা স্যার বলে দিবে সেই নামটা দিবেন, দিয়ে ওই ক্লাসটা আপনারা তৈরি করে ফেলবেন। সবাই দেখেন এটুকু করতে পেরেছেন কিনা। আচ্ছা, লেখেন ওপি বেসিক, স্পেস হবে না, স্পেস একসাথে, হ্যাঁ ওপি ঠিক আছে, লিখছেন যেটা লিখছেন, হ্যাঁ ওপিপি না, ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, এবার ফিনিশ দেন। ওকে, এরপর ওই ফাইলটা সিলেক্ট করেন। হ্যাঁ, এরপরে নিউ ফাইলটা ক্লিক করেন, ওই যে বাম পাশে একদম বামে। এরপর জাভা সিলেক্ট করেন, জাভা ক্লাস এক উপরটা, হ্যাঁ নেক্সট, ওইখানে দেন অ্যানিমেল। আচ্ছা, সবাই দেখেন যে এই পজিশনে আসতে পারছেন কিনা, ঠিক আছে। মেক শিওর, আপনি ফলো না করলে আপনি কিন্তু হারাই যাবেন, পরে কিন্তু আমি কি বলবো কিছুই বুঝবেন না। আচ্ছা, সো এভরি ক্লাস ক্যান হ্যাভ 3 টাইপস অফ থিংস লাইক অ্যাট্রিবিউটস, মেথডস এবং কনস্ট্রাক্টর। সো অ্যাট্রিবিউট কোনটা, মেথড কোনটা, কনস্ট্রাক্টর কোনটা, এটা আমরা আগে পড়েছি আমাদের থিওরি ক্লাসে। তো চলেন আমরা এগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করি। সো অ্যানিমেল ক্লাসে আমরা হচ্ছে প্রথমে অ্যাট্রিবিউটগুলো লিখবো। সো নাম হচ্ছে কি ডেটা টাইপের বলেন তো, নাম হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের। সো আমরা লিখবো হচ্ছে স্ট্রিং নেম। এইজ কি টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা ধরে নিলাম, ইন্ট এইজ। নেক্সটে কি আছে, জেন্ডার কি টাইপের, জেন্ডার হচ্ছে স্ট্রিং। মেক শিওর ইউ এন্ড এভরি লাইন উইথ সেমিকোলন, ঠিক আছে, নাহলে এরর দিবে। আচ্ছা, সো এরপর কনস্ট্রাক্টর আমরা ডিক্লেয়ার করব। কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম কি হয়,
সেম হয়। সো কনস্ট্রাক্টর কীভাবে ডিক্লেয়ার করব, অ্যানিমেল ব্র্যাকেট। সো এই তিনটা অ্যাট্রিবিউটে ডেটা ইনপুট দেওয়ার জন্য আমাদের তিনটা প্যারামিটার লাগবে। এই তিনটা অ্যাট্রিবিউটে ডেটা ইনপুট দেওয়ার জন্য আমাদের তিনটা প্যারামিটার লাগবে, রাইট? সো আমরা যদি শর্টকাটে লিখি, আচ্ছা আমরা একটু ইয়েতেই লিখি, এখন হচ্ছে স্ট্রিং। একটা প্যারামিটার হচ্ছে নামের জন্য, কই গেলাম, ওকে ওয়েট, একটা প্যারামিটার হচ্ছে নামের জন্য। সো স্ট্রিং নেম। এখন দেখেন আমি যে নেম লিখলাম, এই নেম আর এই নেমের মধ্যে পার্থক্য কি বলেন? একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মলার লেটার। এইটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে যেন আমরা বুঝতে পারি যে এইটার ভেতর এইটা যাবে। যদি দুইটাই বড় হাতের লেটার হইতো তাহলে কম্পিউটার কনফিউজ হয়ে যেত যে এইটা এখানে যাবে না এইটা এখানে যাবে। দুইটাই যদি একই হইতো, একই হলে কম্পিউটার আসলে বুঝতে পারতো না কোনটা কে। শিওর। আচ্ছা, সো এইজের জন্য আমরা একটা লিখি ইন্ট এইজ, আর জেন্ডারের জন্য একটা লিখি স্ট্রিংয়ের এস মাস্ট বি ক্যাপিটাল, স্ট্রিংয়ের এস মাস্ট বি ক্যাপিটাল, ওকে, আদারওয়াইজ এরর দেখাবে। এইটার পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটার পরে একটা সেকেন্ড কার্লি ব্রেসেস দিব। আচ্ছা, সো আমাদের লেখা হয়েছে প্যারামিটারগুলো। লেখা হইলে আমরা এবার নেম, এই নেমের ভেতরে এই নেম দিব। এই নেমের ভেতরে এই নেম দিব। সো নেম ইজ ইকুয়াল টু ছোট হাতের নেম, এজ ইজ ইকুয়াল টু ছোট হাতের এজ, জেন্ডার ইজ ইকুয়াল টু ছোট হাতের জেন্ডার। হয়েছে কনস্ট্রাক্টর? এটুক লেখা হয়েছে? ওকে, নেক্সট হচ্ছে আমাদের তিনটা, এই অ্যানিমেলের তিনটা বৈশিষ্ট্য আছে, একটা নাম আছে, বয়স আছে, জেন্ডার আছে, আর দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে ইট এবং স্লিপ। সো এই দুইটা মেথড আমরা লিখব। মেক শিওর এই মেথড দুইটা হবে হচ্ছে এই অ্যানিমেলের যে কার্লি ব্রেসের বাহিরে, ঠিক আছে, অ্যানিমেলের কার্লি ব্রেসের বাহিরে হবে, মানে এই যে এইখানে। ভয়েড ইট, এইটা যেহেতু একটা ফাংশন,
সো আই হোপ আপনারা সিতে ফাংশন শিখে আসছেন। সি এর ফাংশন আর এখানের ফাংশন সেম। শুরুতে ফাংশনের রিটার্ন টাইপ থাকে, তারপর ফাংশনের নাম থাকে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে। এবং আপনারা যেটা করেন আসলে ভুল, সেটা হচ্ছে আপনারা এই ফার্স্ট ব্র্যাকেটের পরে সুন্দর করে একটা সেমিকলন দেন, তাইলে কিন্তু ফাংশন হবে না। ঠিক আছে, ফাংশনের সাথে কখনো সেমিকলন থাকে না। বেসিক্যালি যেগুলার সাথে এরকম কার্লি ব্রেস দেওয়া যায় কোনোটার সাথেই সেমিকলন হয় না। যেমন ইফ, এলস, তারপরে হচ্ছে কি আছে, ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, এই যে ফাংশন আছে, এইগুলা যেটাই আছে সেটাতে সেমিকলন হয় না। যেগুলাতে আমার কার্লি ব্রেস দেওয়া যায় সেগুলার নামের সাথে কখনোই সেমিকলন। আপনি এখানে বসেন, সমস্যা নেই, এদিকে বসেন। যাদের ল্যাপটপ আছে তারা এইদিকে বসলে বাকি যারা পিসি চালাইতে পারে না ওরা চালাইতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো জাস্ট আমরা এখানে এই ফাংশানে বেশি কিছু করব না, জাস্ট আমরা একটা প্রিন্ট করে দেই। মনে আছে এস আউটের মানে সিস্টেম ডট আউটের শর্টকাট, সেটা হচ্ছে আমরা লিখব কি এস আউট, তারপর কন্ট্রোল স্পেস এস আউট লিখে কন্ট্রোল প্লাস স্পেস চাপ দিব, দেখবেন সাজেশন চলে আসছে। কন্ট্রোল মানে হচ্ছে সিটিআরএল প্লাস স্পেস যদি চাপ দেই দেখবেন যে সুন্দর মতো চলে আসছে। অথবা আপনি চাইলে লিখতেও পারেন ম্যানুয়ালি, আপনার ইচ্ছা। ঠিক আছে, এস আউট লিখে আমরা লিখব যে ইটিং দিলাম। ঠিক আছে, এইটা জাস্ট ইটিং প্রিন্ট করবে। আর নেক্সটে আর একটা ফাংশন আছে, সেইটা হচ্ছে এই ফাংশনের বাইরে গিয়ে আর একটা ফাংশন লিখব, সেইটার নাম হচ্ছে স্লিপিং। এই যে স্লিপ, ভয়েড স্লিপ। ঠিক আছে, আর একটা মেথড লিখব ভয়েড আগেরটার মতো করেই আমরা আর একটা মেথড লিখব যেটার নাম হবে ভয়েড স্লিপ। এইখানে আমরা লিখলাম হচ্ছে জাস্ট স্লিপিং। আরে এস আউট সিস্টেম আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এইটুক কমপ্লিট করে আমাকে দেখানো। কার কার হয়ে গেছে আমাকে একটু বলবেন। এইটুক হয়ে গেলে আমাকে একটু দেখাবেন। ঠিক আছে,
আপনারা বুঝছেন এরর আছে কি এরর বলুন লাস্ট হ্যাঁ স্লাইডের মধ্যে বসাতে পারি মানে হ্যাঁ স্লাইড প্রথম ল্যাবে
আচ্ছা, সেকেন্ড থিং যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যেটা ভুল হবে 90% টাইমে আপনাদের যে এররটা পাবেন আপনারা, এই এররের কাহিনী হচ্ছে ঠিক আছে 90% টাইমে আপনাদের যে এররটা আপনারা করবেন সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। এটা হচ্ছে আউট অফ মাই এক্সপেরিয়েন্স। আপনারা লেখেন ঠিকই কিন্তু বানান ঠিক লেখেন না, অথবা ছোট বড় গুলায় ফেলেন, অথবা সেমিকোলন দেন না, এই টাইপের এরর। ক্যালকুলেশন এরর আপনাদের খুব কম হয় ম্যাক্সিমাম টাইমে এখন, কারণ এখন আপাতত আমি কোনো ক্যালকুলেশন দেখাই নাই আসলে। আচ্ছা, সো আপনাদের প্রথমে এরর দেখলেই আগে দেখবেন যে আপনার বানানগুলো ঠিক আছে কিনা, একবার সময় রিচেক করবেন। এবং এইখানে কিন্তু আমি যদি একটা বানান ভুল করি, সাপোজ হচ্ছে এখানে এনিমেলের এ এর জায়গায় আমি যদি ছোট হাতের এ দেই, সাথে সাথে কিন্তু আপনাকে দাগ দিয়ে এররটা দেখাই দিচ্ছে। এই যে লাল মার্ক আছে না, এই লাল মার্কের মানে হচ্ছে দিস ইজ অ্যান এরর। ওকে, সো এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখন কথা হচ্ছে আর একটা জিনিস, আর একটা পয়েন্ট হচ্ছে আপনার ফাইলের নাম এবং ক্লাসের নাম হুবহু সেম হইতে হবে। দেখেন এইখানে আমি ফাইল তৈরি করেছি এনিমেলের এ বড় হাতের দিয়ে, সো আমার ভেতরে যে ক্লাসটা লিখবো পাবলিক ক্লাস এনিমেল, এইখানে ক্লাসের নামটা এ বড় হাতের দিয়েই করতে হবে। আপনি যদি এইখানে এনিমেল লেখেন আর এখানে চিকেন লেখেন, এইটা কাজ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার এখানে উল্টাপাল্টা করলে কাজ করবে না, আপনাকে অবশ্যই এনিমেলের জায়গায় এনিমেলে লিখতে হবে। তো এই কয়েকটা জিনিস আমি তিনটা জিনিস বলছি। একটা প্রথম জিনিস হচ্ছে কি বলছি, আপনাদের 90% স্পেলিং মিস্টেক হবে। সেকেন্ডটা কি বলছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা, থার্ডটা হচ্ছে মিস্টেক হলে স্যার আগে ওয়ার্ড চেক করতে হবে। হ্যাঁ, মিস্টেক হলে আগে হচ্ছে ওয়ার্ড চেক করবে। আর যেটা বললাম যেটা হচ্ছে এই যে ক্লাসের নাম আর এর নামটা সেম দিতে হবে। এখন আপনাদের জন্য আমি একটা টাস্ক দিব, আপনারা হচ্ছে ওইটা একটু করার চেষ্টা করবেন এবং তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে পারছেন কি না। খুবই সহজ টাস্ক। আচ্ছা,
সো আপনারা একটা ক্লাস তৈরি করবেন, ক্লাসের নাম হবে ড্রাইভার। ড্রাইভার ক্লাসে তিনটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে ধরেন এজ, আর একটা হচ্ছে ধরেন লাইসেন্স। একটা কনস্ট্রাক্টর থাকবে, আরেকটা থাকবে হচ্ছে দুইটা মেথড থাকবে, একটার নাম হচ্ছে ড্রাইভ, আরেকটার নাম হচ্ছে রেস্ট। আপনাদের কাজ হচ্ছে এই ক্লাসটা তৈরি করা, আমি এতক্ষণ যেভাবে দেখিয়েছিলাম এইভাবে। আচ্ছা, আপনারা যারা দূর থেকে দেখতে পাচ্ছেন না, লাইসেন্স নাম্বার, রাইট, লাইসেন্স নাম্বার, দুইটা মেথড থাকবে, একটা হচ্ছে ড্রাইভ আর একটা হচ্ছে রেস্ট। ঠিক আছে? হ্যাঁ, এনিমেলটা করছেন? সব আচ্ছা, যারা দূর থেকে দেখতে পাচ্ছেন না, আপনারা চাইলে ছবি তুলে নিতে পারবেন। এই ল্যাবটা আসলে অনেক লম্বা, এটা একটা সমস্যা। এখন আইডিয়া তো জানেন আপনারা? যারা পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা এসে একটু ছবি তুলে নিতে পারেন। একটা ক্লাস তৈরি করবেন, ক্লাসের নাম হচ্ছে ড্রাইভার। যার হয়ে যাবে আমাকে একটু কল করেন, ঠিক আছে? তারপর হয়ে গেছে। আচ্ছা, আপনাদের বাইরে সবাই একটু খেয়াল করি, আমাদের নতুন প্রজেক্ট তৈরি করা লাগবে না, আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করব। স্যার করা শেষ, ঠিক আছে? এইখানে আরেকটা ক্লাস তৈরি করব, নতুন প্রজেক্ট তৈরি করা লাগবে না। কিভাবে ক্লাস তৈরি করব বলেন তো? আরেকটা ক্লাস কিভাবে তৈরি করব? আমরা প্রথমে এই ফাইলটা সিলেক্ট করব, করে নিউ ফাইলে ক্লিক করব। এই ফাইলটা সিলেক্ট করে নিউ ফাইলে ক্লিক করব। লাইসেন্স কি ইন্টার? আমি কি বলছিলাম মনে আছে? স্ট্রিং কখন দিব, নাম্বার কখন দিব বলেন তো? মনে আছে? কখন যদি কখন ওই যে অ্যাথমেটিক্স হবে না তখন না আমি নাম্বার হিসেবে ধরেছি মানে এটার রিজন আছে। রিজন হচ্ছে যে জিনিসটা আমরা কখনোই ক্যালকুলেশন করি না সেটা হলো স্ট্রিং। যেমন হচ্ছে লাইসেন্স, লাইসেন্স যোগ বিয়োগ পরিমাপ করতে দেখছেন? আপনার আইডি কার্ডের নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ওই কি যোগ বিয়োগ পরিমাপ করছে? তাহলে এই জিনিসগুলো হলো স্ট্রিং। ওগুলা নাম্বার হইলেও দেখতে নাম্বার হইলেও ওগুলো আমরা কি বলছি স্ট্রিং। যে জিনিসগুলো আমরা যোগ বিয়োগ পরিমাপ করতে পারবো বা হবে, যেমন হচ্ছে আপনার বয়স, বয়সটা কিন্তু সব সময় বাড়তেই আছে, বয়সের সাথে যোগ বিয়োগ আছে, সো বয়সটা ইন্টিজার হবে। আচ্ছা, আইডি হচ্ছে অপশন ওপেন করলেই
আচ্ছা কিছু একটা প্রিন্ট করেন, হ্যাঁ এই ড্রাইভার ইয়াতে কিছু একটা প্রিন্ট করেন, ড্রাইভার রেস্টে কিছু একটা আমি যেরকম কিছু একটা প্রিন্ট করছিলাম না, এরকম কিছু একটা প্রিন্ট করেন। আইডি কত? 3 আগে যেটা পড়া আছে না, এটা দেখে দেখে করেন, দেখবেন যে পারফেক্ট। আমরা যারা জানি না এই জিনিসটাকে বলে হচ্ছে কনস্ট্রাক্টর, এইটার মাধ্যমে আমরা ভ্যালু ইনপুট দিই, ওটা আমরা দেখাবো, একটু পরেই দেখাবো।
সবাই একটু খেয়াল করি, সেটা হচ্ছে আপনি যদি এখন আপনার ফাইল সিস্টেমটা দেখেন, আপনার এখানে থাকার কথা হচ্ছে ওপি বেসিক্স, এনিমেল, আর একটা জিনিস থাকার কথা ড্রাইভার। সো জিনিস আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা মেইন ক্লাসের আন্ডারে আসলে মাল্টিপল ক্লাস থাকতে পারে, তাই না? মাল্টিপল ক্লাস একটা মেইন ক্লাসের আন্ডারে থাকতে পারে। আমাদের যে প্রতিটা ক্লাসের জন্য নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে, নট নেসেসারিলি দ্যাট। আপনি চাইলে একটা ক্লাসের আন্ডারে মাল্টিপল ক্লাস তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা যখন যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো চলেন আমি হচ্ছে আপনাদের এই ড্রাইভার যেটা করতে দিলাম সেটা আমি একটু করে ফেলি। কিভাবে করছিলাম আমি একটু রিক্যাপ করি।
সো আমি এই যে একটা এখানে যে কোনো একটা সিলেক্ট করব, করে হচ্ছে নিউ ফাইলে চাপ দিব। এখন আপনাদের কোশ্চেন হতে পারে সিলেক্ট না করে নিউ ফাইলে চাপ দিলে কি হয়। মাঝে মধ্যে যেটা হয় বা অনেকে কয়েকজন দেখলাম এটা হচ্ছে, সেটা হচ্ছে এই ক্লাসটা আসলে এই দুইটার বাইরে চলে যায়, মানে হচ্ছে এই সোর্স প্যাকেজের বাইরে চলে যায়। যদি সোর্স প্যাকেজের বাইরে চলে যায় তখন কিন্তু এই দুইটার সাথে ওই ক্লাসটা কানেক্টেড থাকবে না। সো এই দুইটার সাথে আরেকটা ক্লাস তৈরি করতে হলে অবশ্যই এই দুইটার একটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা নিউ ফাইলে চাপ দিলাম। আমাদের ক্লাসের নাম হচ্ছে জাভা ক্লাস, এটা অলরেডি আপনারা করে ফেলছেন, আমি জাস্ট দেখাচ্ছি। ড্রাইভার, সো এই ড্রাইভার ক্লাসে আমাদের তিনটা জিনিস ছিল, আমি একটু করে ফেলি। string name, int age, string license। ওকে, সো একটা কনস্ট্রাক্টর থাকবে, কনস্ট্রাক্টরের নাম হবে ড্রাইভার, ক্লাসের নাম যেটা কনস্ট্রাক্টরের নামও সেম হবে, ঠিক আছে, এটা সেম। এরপরে আমরা প্যারামিটার নিব। আচ্ছা, সো আপনারা সবাই একটু করে ফেলছেন অলরেডি, আপনাদের সবার পিসিতে দেখতে পাবেন। এখন দেখেন এইখানে আমি একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যদি আমি চাই অ্যাট্রিবিউটের নাম যেটা থাকবে প্যারামিটারেও সেম জিনিসই থাকবে, তখন কি করব? যেমন নেমের এন আমি দিয়েছি হচ্ছে ছোট হাতে। What if I want to write বড় হাতের এন দিয়ে নেম, যেমন হচ্ছে এরকম। আমি যদি এখানে নেমের জায়গায় দিই এরকম, সো আমি নেম ইজ ইকুয়াল টু নেম লিখছি, কিন্তু এইখানে একটা প্রবলেম আছে, যে দেখেন একটা দাগ দিছে, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কম্পিউটার আসলে কনফিউজ হয়ে যায় যে কোন নামটা কার ভেতর যাবে। অ্যাকচুয়ালি এইটার ভেতরে এই নামটা যাবে, এইটার ভেতর এই নামটা যাবে, এটা বোঝানোর জন্য একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের নাম হচ্ছে this keyword, THIS, this। সো আমরা লিখবো হচ্ছে this dot name। সো এই this কিওয়ার্ডটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে this দিয়ে বোঝাচ্ছে এই ক্লাসের অ্যাট্রিবিউট, this দিয়ে কি বোঝায় ওই ক্লাসের অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো আমি বোঝাচ্ছি যে এই অ্যাট্রিবিউটের ভিতরে এই নামটার নেমটার ভিতরে, এটা কিন্তু অ্যাট্রিবিউট না, এটা প্যারামিটার। সো this দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যাট্রিবিউট। সো আমি যদি এই যে এটা বড় হাতে দিই, তাহলে এখানে কি করতে হবে? this dot age দিতে হবে। সো এটা আমি একটু দেখাই দিলাম। আচ্ছা, সো এরপর আসি, আমাদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ভয়েড ড্রাইভ, ভয়েড ড্রাইভ ছিল, এটা আপনারা অলরেডি করছেন।
এইটা ছিল আমাদের ড্রাইভার ক্লাস। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট না করতে পারলে আমাদের এই কোর্সটা আসলে কোনো দাম নাই, কারণ এই কোর্সের নামই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এখন আমরা দেখব হচ্ছে হাউ টু ক্রিয়েট অবজেক্ট। আমাদের কয়টা ক্লাস আছে? তিনটা ক্লাস আছে। একটা হচ্ছে অ্যানিমেল, একটা ড্রাইভার, একটা ওবি বেসিক্স, তিনটা ক্লাস। এর ভেতরে মেইন ক্লাসটা আছে কোথায়? মেইন ক্লাস কোনটা? মেইন ক্লাস হচ্ছে মেইন ক্লাসটা হচ্ছে ওবি বেসিক্স নামে যে ক্লাসটা ছিল ওইটা। কেন ওইটাকে মেইন ক্লাস বলা হয়? কারণ ওইটার ভেতরে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই জিনিসটা লেখা আছে। এই জিনিসটা যেটা লেখা থাকবে ওটাই হবে আমাদের মেইন ক্লাস। প্রতিটা প্রজেক্টে একটাই মেইন ক্লাস থাকতে পারবে। কথা ক্লিয়ার? ইফ ইউ হ্যাভ প্রজেক্ট, প্রতিটা প্রজেক্টে জাস্ট ওয়ান মেইন ক্লাস and multiple A class, B class, C class, dot dot dot. Multiple normal class থাকতে পারবে, কিন্তু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই লেখাটা থাকতে পারবে একটা ক্লাসে। যদি দুইটা ক্লাসে লেখেন দেখবেন এরর দিয়ে দিছে। সো দুইটা ক্লাসে থাকা যাবে না, আমাদের একটা ক্লাসে এটা লেখা থাকবে। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে অবজেক্ট তৈরি করি। ফার্স্টে হচ্ছে আমরা অ্যানিমেল দিয়ে একটা অবজেক্ট তৈরি করব। যেমন আমি একটু জুম করতেছি। অবজেক্ট তৈরি করার জন্য আমার কোডটা মাস্ট লিখতে হবে হচ্ছে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর ব্র্যাকেটের ভিতরে আমাদের লিখতে হবে। সো লিখবো, ফার্স্টে লিখবো আমি হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের নাম কি? অ্যানিমেল। তারপরে লিখবো অবজেক্টের নাম। সাপোজ অবজেক্ট হচ্ছে গিয়ে চিকেন ইজ ইকুয়াল টু, তারপর দিব হচ্ছে নিউ। নিউ এর পরে আমরা দিব কনস্ট্রাক্টরের নাম। কনস্ট্রাক্টরের নাম আসলে অ্যানিমেলই, এবং কনস্ট্রাক্টরের প্যারামিটারগুলো দিব। সো প্যারামিটার কি কি ছিল? নেম ছিল, বয়স ছিল, আর একটা কি ছিল? জেন্ডার ছিল। ওকে, সো নেম দিলাম হচ্ছে ওকে, দিলাম টু, জেন্ডার দিলাম মেল। সো জিনিসটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে আমাদের অবজেক্টের নাম। অ্যানিমেল চিকেন ইজ ইকুয়াল টু নিউ অ্যানিমেল চিক টু মেল। মানে হচ্ছে আমাদের একটা অবজেক্ট তৈরি হয়েছে যার নাম হবে চিকেন, চিক, বয়স হবে 2, আর ধরেন এটার জেন্ডার হচ্ছে মেল। আচ্ছা, আমি এরপরে একটা অবজেক্ট তৈরি করব ড্রাইভার দিয়ে। ড্রাইভার আচ্ছা, মেইলটা কিন্তু আমি দিছি স্ট্রিং এ দিতে হবে, তাই না? আমি ভুলে স্ট্রিং দিতে মনে নাই।
এই মেইলটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। সো আমি দুইটা অবজেক্ট তৈরি করলাম, একটা হচ্ছে অ্যানিমেল দিয়ে চিকেন আর একটা হচ্ছে ড্রাইভার দিয়ে হ্যাম। আমি অ্যানিমেলের আরেকটা অবজেক্ট তৈরি করি, এখানে প্রত্যেকটা লাইন এক একটা আলাদা আলাদা অবজেক্ট। yes every line is a new object। ঠিক আছে, প্রতিটা লাইন হচ্ছে আমার আলাদা আলাদা অবজেক্ট। এখন অবজেক্ট দিয়ে কি বোঝাচ্ছে? অবজেক্ট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে ক্লাসটা বানিয়েছিলাম ওই ক্লাসের ভেতর চিকেন নামে আমি ওইরকম একটা ক্লাস বানিয়েছি, হ্যাম নামে একটা ক্লাস বানিয়েছি, এবং র‍্যাবিট নামে এরকম একটা ক্লাস বানিয়েছি, যার ভেতরে এই ডেটাগুলো ইনপুট যাচ্ছে। বোঝা যাচ্ছে? আমরা একটু দেখলে বুঝতে পারবো আস্তে আস্তে। তাহলে অবজেক্ট তৈরি করার জন্য ফার্স্টে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফার্স্টে লিখতে হবে হচ্ছে ক্লাস নেম, তারপরে লিখতে হবে অবজেক্ট নেম মানে যে অবজেক্টটা তৈরি করব তার নাম, তারপর লিখতে হবে হচ্ছে নিউ, তারপর লিখতে হবে কনস্ট্রাক্টর। এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? স্যার ড্রাইভারের শেষে প্যারামিটার ছিল লাইসেন্স। ও সরি, এই ড্রাইভারের শেষে প্যারামিটার ছিল লাইসেন্স, এটা মেইল হবে না, লাইসেন্স হবে। DHK 1 2 4 ড্রাইভারের শেষে প্যারামিটার ছিল লাইসেন্স, মেল ফিমেল। ক্লাসে দেখে
কম্পাইলার হচ্ছে গিয়ে দিয়ে দেবে হ্যাং হয়ে যাবে। সবাই কি অবজেক্ট তৈরি করতে পারছেন? আচ্ছা, নেক্সট হচ্ছে এবার দেখেন আমরা এবার সবাই একটু অ্যানিমেল ক্লাসে যাব। আমরা সবাই একটু অ্যানিমেল ক্লাসে যাব। অ্যানিমেল ক্লাসে যাব, গিয়ে ইট আর স্লিপের এখানে একটু যাব সবাই। অ্যানিমেল ক্লাসে ইট এবং স্লিপ ওই পোরশনে একটু যাব। আসছি? আচ্ছা, এইখানে লেখা উঠতেছে আসলে ইটিং। যদি কে ইট করতেছে সেটা যদি বলা যেত তাহলে ভালো হতো, যেমন হচ্ছে র‍্যাবিট ইটিং বা চিকেন ইটিং এরকম বললে ভালো হতো। সো এইখানে আমি একটু লিখবো যে মেইন প্লাস একটা স্পেস দিয়ে ইটিং। মেইন প্লাস স্লিপিং। আমরা হচ্ছে ডাবল কোটেশনের বাহিরে কিন্তু ব্র্যাকেটের ভেতরে লিখবো হচ্ছে নেম প্লাস। ডাবল কোটেশনের বাইরে কিন্তু ব্র্যাকেটের ভেতরে লিখবো কি নেম প্লাস। ডাবল কোটেশনের বাইরে কিন্তু ব্র্যাকেটের ভেতরে লিখবো হচ্ছে নেম প্লাস ইটিং, নেম প্লাস ইটিং। ওকে, আমরা আবার মেইন ক্লাসে ব্যাক করি। মেইন ক্লাস মানে কোনটা বলেন তো? ওপি বেসিক্স। এইবার দেখেন সবাই একটু খেয়াল করেন, মেইন ক্লাসে এইবার যদি আমি লিখি হচ্ছে চিকেন ডট ইট এবং আমি যদি লিখি র‍্যাবিট ডট ইট, দিয়ে যদি আমরা রান করি, রান করার জন্য F6 চাপ দিব কিবোর্ডের উপরে। F6 চাপ দিলে আপনারা দেখতে পাবেন একবার দেখাচ্ছে চিকেন ইটিং, একবার দেখাচ্ছে বানি ইটিং। এইখানে যেটা লেখছি, এইখানে যে চিকেনটা লেখছি, এই চিকেনটা কিন্তু আসলে বোঝাচ্ছে হচ্ছে এই অবজেক্ট ডট ইট, আর এইখানে বোঝাচ্ছে এই যে অবজেক্টের নাম ডট ইট। ঠিক আছে? সো ক্লাস এন্ড অবজেক্টের থিওরিটা এবার একটু বলি।
আমরা প্রথমে অ্যানিমেলের একটা টেমপ্লেট বানাইছি। এতক্ষণ আপনারা যেটা করলেন ব্রেকের আগে, সেটা হচ্ছে অ্যানিমেলের একটা টেমপ্লেট তৈরি করেছি। এই টেমপ্লেটে আমরা এক এক সময় এক এক টাইপের ডেটা বসাইতে পারি। কখনো আমি বসিয়েছি হচ্ছে চিকেনের ডেটা, কখনো বসিয়েছি হচ্ছে র্যাবিটের ডেটা। কিন্তু সি প্রোগ্রামে যদি আমরা এটা করতে চাইতাম, তাহলে হচ্ছে চিকেনের জন্য আমার 3টা ভ্যারিয়েবল নেওয়া লাগতো, র্যাবিটের জন্য আরো 3টা ভ্যারিয়েবল নেওয়া লাগতো। টোটাল কয়টা ভ্যারিয়েবল লাগতো? 6টা। কিন্তু এখন অ্যানিমেল ক্লাসে টোটাল ভ্যারিয়েবল আছে কয়টা? 3টা, নেম, এজ আর জেন্ডার। এই 3টাই তো আছে, নাকি আর আছে? আর নাই, এই 3টাই ভ্যারিয়েবল আছে। সো আমরা কি করতেছি, ওই 3টা ভ্যারিয়েবলকে বারবার রিইউজ করতেছি। বোঝা যাচ্ছে? এবং ওই 3টা ভ্যারিয়েবলের সাথে এই যে দেখেন, চিকেনের জন্য একবার ইট ফাংশন কল করেছি, র‍্যাবিটের জন্য একবার ইট ফাংশন কল করেছি। প্রতিটা ইট ফাংশন কিন্তু একই। ইট ফাংশন কিন্তু একটাই আছে অ্যানিমেলে, নাকি অনেকগুলো আছে? একটাই আছে, কিন্তু প্রিন্ট করতেছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। একবার প্রিন্ট করতেছে চিকেন ইটিং, আর একবার প্রিন্ট করতেছে র‍্যাবিট ইটিং। সো আমরা একই ফাংশন কিন্তু এক এক অবজেক্টে এক এক ভাবে প্রিন্ট করতে পারতেছি, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন থিম। কথা কি বোঝা গেছে? সি তে এটা করতে হইলে আমাকে চিকেনের জন্য একটা ইট ফাংশন লিখতে হতো, র‍্যাবিটের জন্য ইট ফাংশন দুইটা লিখতে হতো। কিন্তু এখানে আমি জাস্ট একটা টেমপ্লেট বানায় রাখছি। টেমপ্লেটে আমি যখন যা খুশি ডেটা বসায় আমি একটা নতুন অবজেক্ট তৈরি করে দিচ্ছি। এই ডেটা বসানোকেই বলে হচ্ছে অবজেক্ট তৈরি করা। বুঝা গেছে? এই যে আমরা ডেটাগুলো বসালাম টেমপ্লেটে, এটার নামই হচ্ছে অবজেক্ট তৈরি করা। সো আশা করি আজকে হচ্ছে এইটুকুই থাকবে। আশা করি হচ্ছে ক্লাস কাকে বলে এবং আমরা কিভাবে মেইনে অবজেক্ট তৈরি করি, এইটা হচ্ছে আজকে ফার্স্ট শিখালাম আর কি। আজকে প্রথমবার শিখালাম। আস্তে আস্তে করতে করতে আপনাদের হচ্ছে সামনে জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। দিস ইজ নট টাফ। এখনো একটু কনফিউজিং লাগবে আপনাদের কাছে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো সামনে আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে, বাট কিপ প্র্যাকটিসিং। ঠিক আছে? এবার কার কোনো কোশ্চেন থাকলে করেন। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে একটু বলতে পারেন। আছে? নাই? আচ্ছা, আমি আজকের কোডটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এভরিওয়ান ওখান থেকে ডাউনলোড করে আপনারা হচ্ছে দেখতে পারবেন। নেটবিনসে ইম্পোর্ট অ্যাজ জিপ দিবেন, দিয়ে ইম্পোর্ট করে দেখতে পারবেন। ঠিক আছে?
আচ্ছা, ক্লাস শেষ, আর সবার অ্যাটেন্ডেন্স নেওয়া আছে। যারা ক্লাসে লেটে আসছেন, টাইম মতো না আসলে অ্যাটেন্ডেন্স পাবেন না। আমি যাচ্ছি কিন্তু নেই আমারটা তো মাথা ছিল মাথা